যমুনা, তুই কিছু করবি না। আমাকে আমার কাজ করতে দেওয়া হোক। আমাকে আমার কাজ করতে দাও। এই বাড়িতে মা দুর্গার পুজোয় ঢাক বাজিয়ে আমি পেট চালিয়েছি। সেই ঢাকের ঋণ, পুজোর ঋণ, এই পরিবারের, এই রায় পরিবারের টাকার ঋণ সবকিছু চুকিয়ে দিলাম আজ। সবকিছু আজ থেকে বরাবর। কেদার রায় আর যমুনা রায় এবার থেকে সামনাসামনি দাঁড়িয়ে, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। হ্যাঁ, আমি যমুনা রায়, সঙ্গীত রায় স্ত্রী। আমার বর্তমান ঠিকানা এই রায়বাড়ি। আজ রায়বাড়িতে দাঁড়িয়ে আমি মায়ের পায়ে হাত রেখে প্রতিশ্রুতি দিচ্ছি, এই আই এম সরি, আমি ওকে আটকাতে পারবো না। ভাইয়া প্লিজ, তাহলে তুই যমুনা বৌদিকে দিয়ে এই প্রমিসটা করাস না। আমার কিছু লাগবে না। যমুনা বৌদি প্লিজ, তুমি আমার ভাগটা নিয়ে নিও। আমার কিছু লাগবে না, যা আছে এনাফ। কিন্তু তুমি বুঝতে পারছো না, তুমি যদি হঠাৎ করে এখন এই সমস্ত কিছু থেকে সরে আসো, তাহলে আমাদের যা সম্পত্তি আছে সব একদম 12 ভূতে লুটে পুটে খাবে। তুমি প্লিজ এটা করো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। গীত, ওকে ওর কাজ করতে দাও। আমি দেখি যে ওর কথার দাম কত। কথার দাম আছে আমার। এই যমুনা ঢাকির কথার দাম আছে। তাই আমি আবারও বলছি, মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই রায়বাড়ির সম্পত্তির কিচ্ছু চাই না আমার। এক কানা করেও চাই না আমার। কিচ্ছু নেব না। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম আমি, একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। আমি নিজের পরিচয় বাঁচব, নিজের পরিচয় বাঁচব আমি। এর থেকেও বড় বাড়ি বানিয়ে আমি দেখিয়ে দেব। প্রমাণ করব যে নিজের পরিচয় বাঁচা যায়। যমুনা ঢাকি নিজের পরিচয় বাঁচবে। একজন ঢাকি সর্বোপরি একজন নারী। একজন নারী সে ইচ্ছা করলে স্বমহিমায়
সব মহিমায় বাঁচতে পারে, নিজের ক্ষমতায় বাঁচতে পারে, সেটা আমি প্রমাণ করে দেব। দেবই। জমিদার বাবু, এবার সমানে সমানে হয়ে গেল। যা ঋণ ছিল সব চুকিয়ে দিলাম। এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে ভুগে গেল, সমস্তটা। এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখাবো। সেই স্পর্ধা আমি দেখাবো অবশ্যই যতক্ষণ পর্যন্ত আমি ঢাকি হয়ে থাকবো। যেদিন আবার এই বাড়ির বউ হব, সেদিন আবার আপনার পায়ের দিকে তাকিয়ে কথা বলবো। তার আগে নয়, যাকে অনেক কাজ বাকি আছে আমার। আবার সন্ধি পুজোর আয়োজন করতে হবে। চলি, আসুন। হ্যাঁ রাগিনী, গেল তো মুখের ওপর জুতোটা ছুঁড়ে। বলতি না ও লোভী, সম্পত্তি লোভে আছে, সম্পত্তিটা তো তোকে ছুঁড়ে দিয়ে চলে গেল। এখন লজ্জা করছে না তোর? ছোড়দা, এটা ওর একটা স্কিম, এটা একটা স্কিম ওর। হ্যাঁ, এটা পুরোটাই একটা স্কিম। ওর নাটক আমাদের খুব ভালো করে জানা আছে। আর যা, একদম তুমি ভদ্রভাবে কথা বলো। যমুনা বৌদি আমাদের বাড়ির বউ, আর আমাদের বাড়ির বউ সম্পর্কে তুমি আর একটাও খারাপ মন্তব্য করবে না। কিসের বউ? কিসের বউ? হ্যাঁ, ও একটা ঢাকি। ও নাকি স্বমহিমায় জীবন যাপন করবে। এত সহজ নাকি জগৎটা? ঠক্কর খাবে রাস্তায় রাস্তায়, খাবার পয়সাও জুটবে না। সম্পত্তির অধিকার প্রত্যাখ্যান করলো। জাস্ট রাবিশ। শাট আপ! আর একটাও কথা নয় আর্চা, অনেকক্ষণ ধরে শুনছি যে মেয়েটা এক কথায় সবকিছু ছাড়তে পারে। তার মানসিক জোরটা একবার ভেবে দেখেছো? সেই মানসিক জোরে ও সবটা করে দেখাবে। ও একদিন সকলের সামনে একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে, একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। আর ওর এই জার্নিতে আমি ওর পাশে থাকব। সঙ্গীত রায়। আর হ্যাঁ, মিস্টার কেদার রায়, আমার বাবা, তোমাকে একদিন প্রমাণ করব যে মানুষ জীবনের সবকিছু করতে পারে। যদি সে মন থেকে চায়। মা, ও মা, তুমি এখনো শুয়ে আছো? কি হচ্ছে বলো তো এগুলো? অঞ্জলি হয়ে গেল, তুমি একবারও মণ্ডপে গেলে না। কি গো ও মা, আরে একবার ওঠো প্লিজ, একটু পরে সন্ধি পুজো শুরু হয়ে যাবে, একবার চলো প্লিজ। বিরক্ত করিস না, গিয়ে যা এখান থেকে। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো? সমস্যা কি মানে? সমস্যা মানে এটা কি? বাড়ির বউ ঢাকি হয়ে এখানে ঢাক বাজাবে, ঢাকির সম্মান পাবে, এটা কি কোনো কথার কথা হলো? সারা জীবন বিদ্যুবাসিনী দেবী মানে আমার শাশুড়ি মাকে জ্বালিয়ে এসেছেন, আমাকে জ্বালিয়ে এসেছেন, এখন পুত্রবধূকে জ্বালাবে। আমি না হয় মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু ও বাড়ি পুত্রবধূ, ও কেন মানবে? সহ্য তো সত্যি করতে পারেনি, আর সহ্য করতে পারেনি বলেই সকলের সামনে ঠাকুরের পায়ে হাত দিয়ে। ঠাকুরের পায়ে হাত দিয়ে? কি করেছে ও ঠাকুরের পায়ে হাত দিয়ে? কি কি করেছে ও?
সকলের সামনে ঠাকুরের পায়ে হাত দিয়ে আর ভাইয়াকে ছুঁয়ে ভাইয়ার নামে প্রতিজ্ঞা করে বলেছে যে এই রায় বাড়ির সম্পত্তির একটা কানাকড়িও যমুনা বৌদি নেবে না। কি বলছিস তুই? হ্যাঁ মা, তুমি তো পুজোয় থাকবে না বলে এখানে বসে আছো, কিন্তু কিন্তু তুমি পুজোর কথা নাই বা ভাবো, মা দুর্গার কথাও তুমি যদি না ভাবো, অন্তত তুমি নিজের পরিবারের কথা তো নিশ্চয়ই ভাববে মা। তুমি প্রত্যেক বছর ঠাকুরের একদম কাছে থাকো, সব কাজকর্ম করো, এখন এরকম দেখতে ভালো লাগছে বলো? কি করব আমি? কি করব? গত বছর মেয়েটা ঢাকি হয়ে ঢাক বাজিয়েছে, ঠিক আছে, কিন্তু এবছর বিয়ের পর ও ঢাকি হয়ে ঢাক বাজাবে, ঢাকির মান পাবে, তাতে কি আমাদের মান বাড়বে না ওনার মান বাড়বে? কিসের এত উদ্ধত্ত কেদার রায়? হ্যাঁ, বুঝতে হবে তো। সেটা বোঝানোর জন্যই তো তোমাকে দরকার বড় বৌমা। আবার এদিকে তাথইও এসেছিল। কি বলছো? হ্যাঁ বৌমা, এসেছিল। জানো বৌমা, আমি ভেবেছিলাম যে যমুনাকে আমার সব কিছু, আমার সব সম্পত্তি ওকে দিয়ে যাব, আমি একটু নিশ্চিন্ত হব, কিন্তু না, হলো না। জানো, ও আমার সব কিছু প্রত্যাখ্যান করে দিল, সব কিছু প্রত্যাখ্যান করে দিল। থাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, মা এবার তুমি ওঠো, এবার তুমি চলো প্লিজ, চলো না। যে মা, আজ সন্ধি পুজোর সময় আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, প্লিজ চলো না গো, একবার চলো। দেখো, আমার তো বিয়ে, বলো, কিন্তু কোনো কিন্তু না, তুমি এবার যাবে, ব্যাস, তোমাকে এবার রেডি হতে হবে। বল না, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ প্লিজ চলো। আজি এসেছি এসেছি এসেছি। কি ব্যাপার হলো, সব চুপচাপ বসে আছো কেন? বৌদি, কি ব্যাপারটা কি? আরে বাবা, সন্ধি পুজোর আয়োজন শেষ, এখন সেখানে বাড়ির বউ আর মেয়েদের প্রয়োজন, সেখানে যাবে, সুন্দর করে পুজোর সব আয়োজন করবে, তারপরে আমি বুঝতে পারছি না, সবাই রুমে বসে আছে, কিরে গীত মাকে রাজি করাতে পারছিস না? না মানে বৌদি, তুমি যাবে কি যাবে না বলো? খাটে বসছো কেন? ওকে, যাও, জেমার পা ধরো, যেতে হবে। আরে যেতে হবে তোমাকে। এসেছি এসেছি এসেছি, কি হলো? পাল্টালে না? আরে পাল্টালে তো জীবন শেষ বৌদি। দেখছো না চারিদিকে সব পাল্টে যাচ্ছে, তুমি আর পাল্টিও না প্লিজ বৌদি, প্লিজ। আর তাড়াতাড়ি করো তো, সেজে গুজে না। এই গিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বৌদিকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আয়। হ্যাঁ, আশ্চর্য, চলো চলো চলো। আর মা, বৌদিকে তো সুরসুরি দিয়ে রাজি করানো গেল, তোমাকে কি পাজা গলা করে? আই মার খাবি বাদাম। কি বুঝে না, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, সবাই মিলে চলো, সুন্দর করে না পুজো হবে, দেরি কি? যমুনা থাকবে তো বউরূপে? ওহো, ওটা তো বলতে ভুলে গেছি, আজকে তো যমুনার একটা শো আছে, ও কিছুতেই থাকতে পারবে না। আজকের দিনটা প্লিজ বৌদি ম্যানেজ করে যাও, শুধু একটাতে প্লিজ। না না, তাড়াতাড়ি করো, সেজে বুঝে চলো,
এই কি শ্রী চ উফ, এত দেরি করিস না তোরা। চলো মা, চল তাড়াতাড়ি চল। চল 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 এবার তুমি ওঠো, এবার তোমাকে সাজতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি এসো এসো এসো। আচ্ছা যাচ্ছি, চল নামতে দে আমার। চলো সাজবে, এসো। সঙ্গীত, কিছু বলছো মা? কি শুনছি আমি? কি করেছিস তুই? কি করেছি? তোর সামনে দাঁড়িয়ে তোর দিব্যি দিয়ে ঠাকুরের পা ছুঁয়ে যমুনা এই বাড়ির সমস্ত সম্পত্তি দাবি দাওয়া প্রত্যাখ্যান করলো, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তা নয়, ওই তো যমুনাকে নিয়ে ঠাকুরের সামনে গিয়ে ওই শুভকর্মটি করালো ঠাকুরের পা ছুঁয়ে। কেন? কেন সঙ্গীত? তুমি আমাদের সন্তান বিন্দুবাসিনী দেবীর নাতি। যমুনা তো তার নাত বউ, এই সম্পত্তির ওপর তার কোনো অধিকার নেই? অধিকার আছে কি নেই সেটা আমি জানি না মা, কিন্তু সামান্য কিছু সম্পত্তির জন্য কেউ আমার স্ত্রীকে ছোট করবে সেটা আমি মেনে নিতে পারবো না মা। প্রত্যেকটা মুহূর্তে ওকে বলবে ঠাকির মেয়ে, ও নাকি এই পরিবারের সম্পত্তি নিয়ে ধনী হচ্ছে, এসব কথা সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। মা, তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যমুনা নিজের গুণে, নিজের প্রতিভায়, নিজের পরিচয়ে বাঁচবে। ও অর্থ উপার্জন করবে, এই পরিবারের থেকে অনেক বেশি অর্থ উপার্জন করবে, আর ওর পাশে থাকবো আমি। না, সেটা তুই পাশে থাক, সব সময় পাশে থাক, কিন্তু সেটা নিশ্চয়ই পরিবারকে বাদ দিয়ে নয়। পরিবার? পরিবার কোথায় আছে? কোথায় আছে পরিবার কাকাই? পরিবার ছিল কোথায়? না আমার বাবা ছিল, না বড় পিসি ছিল, না বড় পিসে ছিল। ইভেন আমিও তো ছিলাম না, আমিও তো ছিলাম না। একটা সময় তো আমি ওর হাত ছেড়ে গেছিলাম। মেয়েটা একা কতটা কষ্ট সহ্য করেছে, কতটা যন্ত্রণা সহ্য করেছে, সেটা এখন আমি ফিল করতে পারছি। সো প্লিজ মা, এসব নিয়ে আমাকে কোনো কথা বলো না। 100 বার বলবো, 100 বার বলবো আমি, তুমি আমার সন্তান, তোমার অধিকার আছে এই সম্পত্তির ওপর। না, নেই,
নেই মা। যমুনাকে ঢাকি বানিয়ে এই পরিবারের পুজোয় ঢাক বাজানোর পর থেকে সেই অধিকার, সমস্ত অধিকার চলে গেছে সেই অধিকার। আরে ভাইয়া, তুই কি বলছিস? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। বড় পিসা কি বললো, এটা বড় কথা নয়। এই তুই বারবার আমার নাম কেন তুলছিস বলতো? হ্যাঁ, আমি কি করেছি? না না, আমি কি ভুল করেছি? আমি কি ভুলটাই বা বলেছি? যমুনা কেমিক্যাল ফ্যাক্টরি নিয়ে যে নাটকটা করলো, তারপর আমার আর কি করা উচিত ছিল, কি বলা উচিত ছিল? না মানে তোমরা কি বলতে চাইছো যে এই পরিবারের কোনো ক্ষতি হয়নি? যমুনা এই পরিবারের কোনো ক্ষতি করেনি কেন? সংবাদপত্রে এই পরিবারকে নিয়ে খবর বেরোয়নি? তাতে তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি? এই পরিবারের কোনো ক্ষতি হয়নি? এই পরিবারের কারোর কোনো সম্মানহানি হয়নি? বলো, হয়নি সম্মানহানি? আমি বুঝতে পারছি না এর মধ্যে সম্মানহানির কি আছে। ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে, ব্যাস। ছোটদা প্লিজ, কোনো কিছু মিটে যায়নি। ওটাকে ধামা চাপা দেওয়া হয়েছে, ছাই চাপা দেওয়া হয়েছে। আমার পুত্রবধূকে নিয়ে তুই একটা কমেন্ট করবি না। 100 বার করবো বড় বৌদি।